একদিন এই কাঠুরে জঙ্গলে বাঁশ কাটতে গিয়েছিল, কিন্তু সে তার বাঁশটাকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হীরার মতো চকচকে একটা বাঁশ দেখতে পায়। তখন কাঠুরে সেখানে গেলে ছোট্ট একটা বাঁশের চারা দেখতে পায়, কিন্তু তখনই হঠাৎ করে সে বাঁশের চারাটা অনেক বড় হয়ে যায়। এরপর শাপলা ফুলের মতো ফুটে সেখান থেকে একটা ছোট্ট বাচ্চা বের হয়, যা দেখার পর কাঠুরে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে বাচ্চাটাকে হাতে নিয়ে তার বাড়িতে চলে যায়। ঘরে যাওয়ার পর কাঠুরে বাচ্চাটাকে তার হাতে নিয়ে তার সাথে ঘটে যাওয়া সবগুলো ঘটনা তার স্ত্রীকে বলে দেয়। তখনই কাঠুরের স্ত্রী বাচ্চাটাকে জোর করে তার হাতে নিয়ে নেয়, যার কারণে সে ছোট্ট বাচ্চাটার সাইজ একটা মানুষের বাচ্চার মতো হয়ে যায়। এরপর কাঠুরের স্ত্রী বাচ্চাটাকে কোলে নিয়ে নেয়। তারপর তার স্বামীকে বলে, আজ থেকে এটা আমাদের বাচ্চা, আমাদের কোনো বাচ্চা না হওয়ার কারণে সৃষ্টিকর্তা ওকে আমাদের কাছে পাঠিয়েছে। এরপর তারা বাচ্চাটাকে নিয়ে বাহিরে চলে যায়। তাদের বাড়ির পাশে অনেক সুন্দর একটা ফুল গাছ ছিল, কিন্তু সেই গাছে কোনো ফুল ছিল না। ঠিক তখনই সেই বাচ্চাটা হাসতে শুরু করলে সেই গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ধরে যায়, যা দেখার পর তারা দুজন বুঝতে পারে এটা কোনো সাধারণ বাচ্চা নয়, এটা হলো একটা জাদুময় বাচ্চা। এরপর ধীরে ধীরে ছোট্ট বাচ্চাটা বড় হতে শুরু করে। এরপর কি হয়েছিল দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন। এই বৃদ্ধ মহিলার কোমরে সবসময় অনেক ব্যথা করতো, যার কারণে সে ঠিকমতো সিঁড়ি দিয়েও চড়তে পারতো না। তারপর একটা রোবট এসে বলে, তুমি যদি পানিতে সাঁতার কাটো তাহলে তোমার কোমরের ব্যথা ঠিক হয়ে যাবে। কিন্তু বৃদ্ধ মহিলাটা পানিকে অনেক ভয় পেত, যার কারণে সে রোবটের কথা না শুনে তার দরজাটাকে বন্ধ করে দেয়। কিন্তু তারপর রোবট তাকে পানির ভয় কাটানোর জন্য সারাদিন তাকে পানিতে বিরক্ত করতে শুরু করে দেয়, যার কারণে বৃদ্ধ মহিলা অনেক রেগে বেলুনের মতো দেখতে রোবটটাকে ফাটানোর জন্য একটা প্ল্যান বানায়। এরপর সে রোবটটার পিছু করতে শুরু করে দেয়। এরপর রোবটটা একটা ঘরের মধ্যে ঢুকে গেলে বৃদ্ধ মহিলাটাও সে ঘরের মধ্যে ঢুকে যায়। ঠিক তখন এই বৃদ্ধ মহিলাটাও পিছন থেকে রোবটটাকে একটা পেন্সিল দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু রোবটটা সেটা ধরে ফেলে। তখন এই বৃদ্ধ মহিলাটা দেখতে পায় সে রোবটটার পিছু করতে করতে একটা সুইমিং পুলে চলে এসেছে। তখন রোবট তাকে বলে, আমি জানতাম তুমি আমার পিছু করছো, এখনই তুমি এই সুইমিং পুলে নেমে যাও। তখন বৃদ্ধ মহিলাটা তাকে বলে, আমার স্বামী এই সুইমিং পুলে গোসল করতো, কিন্তু একদিন সে এখানে ডুবে শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি পানিকে অনেক ভয় পাই। তখন রোবট তাকে বলে, তুমি আমার সাথে গোসল করতে আসলে একটুও ভয় পাবে না। তখন বৃদ্ধ মহিলাটাও রোবটের কথা মতো পানিতে গোসল করতে নেমে যায়। আপনি যদি এরকম কার্টুন ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের পেজে একটু ফলো দিবেন।